সংগ্রামী বন্ধুগণ, আমরা এখান থেকে বলতে চাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। আমরা যেটা দেখেছি যে আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়া সত্ত্বেও তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? তারা যদি সেটাকে সুযোগ করে না দেয় তাহলে তারা কিভাবে পালিয়ে যাচ্ছে? আমরা রাষ্ট্রের কাছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন রাখবো, এই যে স্বৈরাচার বা ফ্যাসিবাদের দূষর যারা ছিল, যারা রাষ্ট্রীয় বাহিনীর থেকেও এভাবে খুন গুমের সাথে জড়িত ছিল, তাদের বিচার যেন অবিলম্বে বাংলার মাটিতে হয়। বাংলাদেশে আমরা দেখেছি, বিশেষ করে বিগত 16 বছর যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম এর সাথে শুধুমাত্র আমরা বিগত দিনে দেখে আসছি যে পুলিশকেই দায়ী করার চেষ্টা করা হচ্ছে। এই যে শেখ হাসিনার ফ্যাসিজমের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে বিশেষ করে ডিজিএফআই। আমরা বিগত দিনে দেখেছি কোথাও গুম হইলে কিংবা আয়না করে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই ডিজিএফের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে। গত 29শে আগস্ট সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে ডাকসুর সাবেক বিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নূর সহ আমাদের উপর সেনাবাহিনীকে নির্মমভাবে হামলা করেছিল। 39 দিন পরে সেনাবাহিনী এবং রাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মিলে একটা বিচার বিভাগীয় তদন্ত যে গঠন করা হয়েছে, আমাদের সাক্ষ্য গ্রহণ করেছে। একমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়নাগর নিয়ে প্রতিবাদ করেছে। এখন যখন সেনাবাহিনীদের 25 কর্মকর্তার ব্যাপারে অভিযোগ আসছে, আমরা এখান থেকে দাবি জানাতে চাই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। আপনারা জানেন যে আজকে আমরা যে প্রোগ্রামটি করার জন্য এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের সাথে যে সকল সেনাবাহিনীর কর্মকর্তা, শুধু সেনাবাহিনীর কর্মকর্তাই নয়, মানবতা বিরোধী অপরাধের সাথে যে সকল ব্যক্তিবর্গ, যে সকল প্রতিষ্ঠান, যে সকল সংস্থাগুলো জড়িত রয়েছে, আমরা অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে দ্রুত বিচারের আওতায় যাতে নিয়ে আসা হয়, তার জন্য আমরা সেই দাবিতে আজকে এখানে রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছি। আজকে যেই মানবতা বিরোধী সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, তাদের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রথমেই আমি বৈশ্বিক প্রশংসা করতে চাই গুম কমিশনের নাবিলা ইদ্রিস সহ যারা এই কমিশনের আহ্বায়ক সদস্য কিংবা সদস্য রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, দেশের জনগণের কাছে, 18 কোটি মানুষের কাছে আস্থা, বিশ্বাস এবং ভরসার একটা জায়গা। গতকালকে সেনা সদরে একজন মেজর জেনারেল যে বক্তব্য দিয়েছেন, ইনসাফ এবং ন্যায়ের পক্ষে সেনাবাহিনী কম্প্রোমাইজ করবে না, আমরা সেনাবাহিনীর সেই বক্তব্যকে সাধুবাদ জানাই। আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ফেসিবাদী আমলে 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা স্বৈরাচারের আদেশে যারা গুম, খুন, আয়নাগরের মতো জায়গাতে নির্যাতনের সাথে জড়িত ছিল, যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়েছে, সেই সেনাবাহিনীর সদস্যদের এবং পুলিশ সদস্য যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি। স্বপ্নের বাংলাদেশ আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ আমাদের থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। আমরা যে স্বপ্নের বাংলাদেশ আশা করেছিলাম তার মধ্যে অন্যতম একটি দাবি বা আকাঙ্ক্ষার জায়গা ছিল বিগত ফ্যাসিস্ট আমলের সন্ত্রাসীদের বা সেই আমলাদের বা বিগত ফ্যাসিবাদের যে কাণ্ডারি, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমাদের বিগত 17 বছর ফ্যাসিজমের যে শক্ত একটি ফ্যাসিজমের একটি কাঠামো দাঁড় করানো হয়েছিল এই সামরিক বাহিনীদের হাত ধরে, সেই কাঠামো কিন্তু এখনও ভাঙেনি।